ফাহিম ছিল এক সাধারণ কলেজ স্টুডেন্ট। নতুন বাসায় উঠেছে কিছুদিন হলো। বাসার সাজসজ্জা করতে গিয়ে একদিন সে পুরনো জিনিসপত্রের মাঝে একটি বড় নকশা করা কাঠের ফ্রেমের আয়না খুঁজে পেল। আয়নাটি খুব পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো দাগ নেই, যেন নতুনের মতো চকচক করছে। ফাহিম এটি তার ঘরের দেয়ালে ঝুলিয়ে দিল, কিন্তু প্রথম রাত থেকেই অদ্ভুত কিছু করতে লাগলো। একদিন গভীর রাতে ফাহিম হঠাৎ ঘুম থেকে উঠে দেখে আয়নার সামনে কিছু একটা নড়ছে। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, কিন্তু যা দেখলো তাতে তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার প্রতিচ্ছবি ঠিকঠাক দাঁড়িয়েছিল, কিন্তু চোখ ছিল ফাহিমের চেয়ে বড়, গভীর আর একদম ফাঁকা। বয়সে লাইট জ্বালিয়ে দিল, আর তখনই প্রতিচ্ছবি স্বাভাবিক হয়ে গেল। ফাহিম ভেবেছিল হয়তো চোখের ভুল ছিল, কিন্তু এরপর প্রতিদিন রাতে যখনই সে আয়নার সামনে দাঁড়াতো, কিছু না কিছু অদ্ভুত ব্যাপার ঘটত। এক রাতে সে মুখ ধোয়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারলো তার প্রতিচ্ছবির ঠোঁট নড়ছে, অথচ সে কিছুই বলছে না। তার প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, ও পাশে চলে এসো, এখানে সব সত্য।